নমস্কার। আজকের এই গল্পটির আগে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনার জীবনে এমন একজন মানুষ থাকেন যাকে অনেক দিন ধরে পরে কথা বলবো এভাবে এড়িয়ে যাচ্ছেন, তাহলে এই গল্পটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। কারণ আজকের এই গল্পটি হয়তো আপনার হৃদয়কে এমনভাবে ছুঁয়ে যাবে যে গল্প শেষ হওয়ার আগেই আপনি সেই মানুষটিকে একবার ফোন করতে চাইবেন। চলুন শুরু করি আজকের হৃদয়স্পর্শী গল্প। ধার করে পাওয়া মানুষগুলো। এখানে আপনার মূল গল্প শুরু হবে। হয়তো আপনি এই মুহূর্তে এমন একজন মানুষকে অবহেলা করছেন যার অনুপস্থিতিতে একদিন আপনার পৃথিবীটাই শূন্য হয়ে যাবে। আজকের এই গল্পটি পড়ার পর আপনি কাউকে ফোন করতে বাধ্য হবেন। জয়তী বৈকুণ্ঠপতি জগৎপতি জগন্নাথ। ধার করে পাওয়া মানুষ নামে একটি ভাবনা সম্পর্কে জানালাম। কথাটি শুনতে খুব সাধারণ মনে হলেও এ যেন জীবনের এক নির্মম অথচ সুন্দর সত্য। আমরা সবাই এমনভাবে জীবন কাটাই যেন সময়ের কোনো শেষ নেই। ভাবি ও একদিন মাকে ফোন করব, ঠিক আছে পরের দিন বাবাকে ফোন করে নেব, আচ্ছা একদিনকে বন্ধুর সঙ্গে কথা বলে নেব, কিংবা ঠিক আছে অন্য কোনো একদিন প্রিয় মানুষটিকে বলবো তোমাকে আমি খুব ভালোবাসি। আমরা প্রতিটি সম্পর্ককে এমনভাবে দেখি যেন তারা চিরকাল আমাদের জীবনেই থাকবে, কিন্তু জীবন কখনো সেই প্রতিশ্রুতি দেয় না। একবার ভেবে দেখুন তো, শৈশবে যে বন্ধুটি ছাড়া একদিনও চলতো না, সে আজ কোথায়? যে দাদু বা ঠাকুমার কোলে মাথা রেখে গল্প শুনতেন, তিনি কি এখনো আছেন? যে মানুষটির সঙ্গে প্রতিদিন কথা না বললে দিন অসম্পূর্ণ মনে হতো, তিনি কি আজও একইভাবে আপনার পাশে আছেন? জীবন নিঃশব্দে বদলে যায়। মানুষ আসে, মানুষ চলে যায়। সময় কাউকে আটকে রাখে না। আর তখনই উপলব্ধি হয় আমরা কাউকে চিরদিনের জন্যে পাই না। আমরা শুধু কিছুদিনের জন্য একে অপরকে ধার করে পাই। হয়তো আজ যে মা রান্না করে অপেক্ষা করছেন, একদিন সেই অপেক্ষায় আর থাকবেন না। হয়তো আজ যে বাবা প্রতিদিন আপনার খোঁজ নিচ্ছেন, একদিন ফোনের ওপারে সেই কণ্ঠস্বর আর শোনা যাবে না। হয়তো আজ যে বন্ধু আপনার দুঃখের সময় পাশে দাঁড়ায়, একদিন জীবন তাকে অন্য পথে নিয়ে যাবে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমরা কখনো জানি না কোন মুহূর্তটি শেষ মুহূর্ত, কোন আলিঙ্গনটি শেষ আলিঙ্গন, কোন কথোপকথনটি শেষ কথা, কোন দেখা হওয়ায় শেষ দেখা। তাই জীবন আমাদের একটি বড় শিক্ষা দেয়। ভালোবাসা জমিয়ে রাখবেন না, কৃতজ্ঞতা লুকিয়ে রাখবেন না, ক্ষমা চাইতে
দেরি করবেন না। মানুষকে সময় দিতে কার্পণ্য করবেন না, কারণ শেষ পর্যন্ত জীবন আমাদের অর্জনের হিসাব মনে রাখে না। মনে থাকে কার জন্য অপেক্ষা করছি, কার কথা ধরেছিলাম, কার জন্যে কেঁদেছিলাম, কার ভালোবাসায় নিজেকে ধন্য মনে হয়েছিল। আজ যাদের আপনি নিজের মানুষ বলে ডাকতে পারেন, তাদের একটু বেশি সময় দিন। একটি ফোন করুন, একটি বার্তা পাঠান, একটি আলিঙ্গন দিন, একবার বলুন ভালোবাসি। কারণ পৃথিবীর সবচেয়ে বড় আফসোস হলো ইচ্ছে ছিল কিন্তু আর সুযোগ পেলাম না। মানুষকে ভালোবাসুন, তাদের মূল্য দিন, তাদের উপস্থিতিতে স্বাভাবিক ভেবে অবহেলা করবেন না, কারণ আমরা কাউকে নিজের করে পাই না। আমরা শুধু কিছুদিনের জন্য ঈশ্বরের কাছ থেকে ধার করে পাই। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ। জয়তু বৈকুণ্ঠপতি জগতপতি জগন্নাথ। আপনার প্রাণ দয়াল, প্রাণ ভোমরা জগন্নাথ সব জায়গায় জয় করুন। বন্ধুরা, যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে আজই আপনার প্রিয় মানুষদের একটু সময় দিন, একটি ফোন করুন, একটি বার্তা পাঠান, কিংবা শুধু বলুন তুমি আমার কাছে খুব মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আপনার অনুভূতি কমেন্টে লিখুন এবং এমন আরও হৃদয়স্পর্শী ও ভক্তিমূলক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সকলের জীবনে শ্রী জগন্নাথ দেবের অশেষ কৃপা বর্ষিত হোক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশে থাকুন। আজকের মতন জয় জগন্নাথ।